আসসালামু আলাইকুম। চন্দ্রে চন্দ্রে মানবদের অস্থিসমূহ মনে রাখার কৌশল এই টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি রামি মোহাম্মদ। চলো শুরু করা যাক। গত পর্বে আমি যে আমাদের যে কর্ণাস্থি মানে তিনটা যে কানের যে অস্থি আছে টোটাল ছয়টা কানের অস্থি অর্থাৎ কর্ণাস্থি পর্যন্ত পড়িয়েছিলাম। সো এ পর্বে আমরা পরবর্তী যে অস্থিগুলোর নাম সহজে কীভাবে মনে রাখা যায় তা দেখব। আমি আবার বলে রাখি যে এই যে ছন্দগুলো আমার নিজের তৈরি না, আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি, বিশেষ করে যে উদ্ভাসের বিভিন্ন বই, মেডিট্রিক্স, তারপরে আমার বাসার টিউটর, আর অন্যান্য জায়গা থেকে আমি এগুলো কালেক্ট করার পরে এগুলো আমি সুন্দর করে আপনাদের সামনে জাস্ট উপস্থাপন করছি। ঠিক আছে, সো তাহলে শুরু করি। চন্দ্রে মানবদেহের অস্থিসমূহ মনে রাখার সেকেন্ড পর্ব। আমি আবার বলে রাখি এই আমি চন্দ্রে মানবদেহের অস্থিসমূহ মনে রাখার কৌশলের পাশাপাশি তার যে 3D ফিগার, এটা অস্থিগুলো দেখতে কীরকম সেটা দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে যদি দেখি যে আমরা অক্ষীয় কঙ্কাল, এই যে আমি গত পর্বে অক্ষীয় কঙ্কালের শুধু করোটি নিয়ে আলোচনা করছিলাম, যে অক্ষীয় কঙ্কালের যে করোটির মধ্যে যে জাস্ট খালি আমি অক্ষীয় কঙ্কালের করোটি 29টি অস্থি অর্থাৎ 29টা অস্থি নিয়ে আলোচনা করছিলাম, এবং আমি 3D ফিগারের মাধ্যমে প্রত্যেকটা অস্থি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই অক্ষীয় কঙ্কালে আরও দুইটা পার্ট ছিল, যে মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর। সো মেরুদণ্ডের মধ্যে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এবং কক্সিস। তো সার্ভাইকাল মানে গ্রীবাদেশীয়, থোরাক্স মানে বুঝে গেছে বক্ষাদেশীয়, আর লাম্বার মানে কটিদেশীয়। ঠিক আছে, সো স্যাক্রাল আর একটা হচ্ছে কক্সিস। এই টোটাল হচ্ছে 25। বাট এখানে এই যে চারটা আমি দেখে দিব, যে স্যাক্রাল এবং কক্সিস। ঠিক আছে, শিশু অবস্থাগুলো কিন্তু আলাদা আলাদা পার্ট থাকে, বাট পরিণত হওয়ার গেলে এই স্যাক্রালগুলো 5টা অস্থি মিলে একটা হয়ে যায়, এবং কক্সিস 4টা কক্সিস মিলে একটা, মানে 4টা কক্সিয়াল অস্থি মিলে একটা কক্সিস হয়ে যায়। সো পরিণত বয়সে কিন্তু এই যে স্যাক্রাল এবং কক্সিসগুলো কী হয়ে যায়, একত্রে একটা বন্স গঠন করে। বাট মানে শিশু বয়সে বা পরিণত হওয়ার আগে আমাদের মেরুদণ্ডে কিন্তু টোটাল 33টা অস্থি থাকে, কিন্তু পরিণত হয়ে গেলে এই স্যাক্রাল এবং কক্সিস মিলে কি হয়ে যায়, মানে এই দুইটা একটা অস্থি হয়ে যায়। সো আমরা দেখব কীভাবে এটা গঠিত হয়। আর বক্ষপিঞ্জের মধ্যে স্টার্নাম আমরা বুকের ঠিক মাঝখানে, এবং পরশুক আমরা জানি যে বুকের চারপাশে যে অস্থির টোটাল হচ্ছে 25, কারণ পরশুক হচ্ছে 24, 24টা, দুই পাশে 24টা, এবং স্টার্নাম বুকের ঠিক মাঝ বরাবর। ঠিক আছে, সো হচ্ছে টোটাল 5টা। সো আজকে আমরা আলোচনা করব মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর সম্পর্কে। এগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ। সো প্রথমে যদি আমরা দেখে নিই যে মেরুদণ্ডের মধ্যে কী ধরনের, এই যে দিস ইজ আমার মেরুদণ্ড। ঠিক আছে, এই যে মেরুদণ্ডের মধ্যে এই যে নিচের দিকে দেখতেছি এগুলো হচ্ছে কক্সিস। ঠিক আছে, এখানে প্রথম দিকে যে আছে গ্রীবাদেশীয়, এই যে উপরের দিকে যে এই অংশগুলো দেখতে পারতেছি আমরা, এগুলো হচ্ছে আমাদের গ্রীবাদেশীয় বা সার্ভাইকাল কাশেরুকা। এই গ্রীবাদেশীয় মানে ঘাড়ের দিকে। ঠিক আছে, পরে হচ্ছে লাম্বার, এদিকে হচ্ছে বুকের যে থোরাসিক, এই যে 12টা পর্যন্ত, 1 2 3 4 5 6 এভাবে 12টা পর্যন্ত যাবে আমাদের থোরাসিক। দেন হচ্ছে লাম্বার, দেন হচ্ছে কক্সিস, স্যাক্রাল, দেন হচ্ছে কক্সিস। সো আমরা দেখে নিব। ঠিক আছে, সো প্রত্যেকটা পার্টস টু পার্টস দেখে নেব। প্রথমে আমরা দেখে নিই যে মেরুদণ্ডের অস্থিসমূহ যে আমি মনে কীভাবে রাখবো। সো মনে রাখার জন্য জাস্ট একটা লাইন মনে রাখলে হবে, যে 7 লস করলো 5 টাকা। এখানে 7 লস করলো 5 টাকা, এই সেন্টেন্সটা মনে রাখলেই মেরুদণ্ডের অস্থিসমূহ আমার মনে রাখা হয়ে যাবে। এখানে সাধারণ বুঝেছে সার্ভাইকাল কাশেরুকা থাকে 7টা। এখান থেকে যদি আমরা প্রথমে দেখি, প্রথম যে অস্থিটা এটার নাম হচ্ছে অ্যাটলাস। তো আমরা দেখে নেব সেরকম 7টা অস্থি। প্রথম দিকে যে আমাদের ঘাড়ের দিকে যে 7টা অস্থি, এটা হচ্ছে সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কাশেরুকা। সো আমি বলতেছি মেরুদণ্ডে যে প্রত্যেকটা ভার্টিব্রা একটা নাম হচ্ছে কাশেরুকা। ঠিক আছে, এই প্রত্যেকটা নাম হচ্ছে কাশেরুকা, যে প্রত্যেকটা হাড়ের নাম হচ্ছে কাশেরুকা। এরকম 33টা কাশেরুকা আমাদের মেরুদণ্ডের মধ্যে আছে। সো প্রথম 7টা কাশেরুকা বলা হয় সার্ভাইকাল কাশেরুকা বা গ্রীবাদেশীয় কাশেরুকা। এখানে 7টি, এখানে থি দ্বারা বুঝেছে থোরাসিক বা বক্ষদেশীয় কাশেরুকা। আমাদের বুকের মধ্যে যে কাশেরুকাটা সেটা বক্ষদেশীয় কাশেরুকা। আর এখানে ল ফর লাম্বার, দেন শ ফর এখানে স্যাক্রাল বুঝেছে, এবং ক ফর কক্সিজিয়াল। আমি দেখিয়েছি যে স্যাক্রাল 5টা, এই যে 5টা অস্থি মিলে একটা কিন্তু স্যাক্রাল গঠন করে। বুঝা গেছে, যে 5টা অস্থি মিলে একটা স্যাক্রাল গঠন করে, এবং 4টা অস্থি মিললা, এবং শেষের দিকে এই যে আমি যদি এদিকে হিসাব করি 1 2 3 4টা, এইভাবে 4টা অস্থি মিলে একটা কিন্তু কি গঠন করে, কক্সিস গঠন করে। ঠিক আছে, প্রত্যেকটা অস্থিকে বলা হবে কিন্তু কক্সিয়াল, বাট এই 4টা অস্থি মিলে একদম নিম্নাংশের দিকে একটা কি করবে, কক্সিস গঠন করবে। বুঝা গেছে? তাইলে আমরা কি করলাম, মেরুদণ্ডের অস্থির সময় জেনে নিলাম যে 7 লস করলো 5 টাকা। এখানে সা ফর সার্ভাইকাল, টি ফর
এখানে thoracic এবং ল ফর লাম্বার, দন্ত সফর, এখানে সফর হচ্ছে স্যাক্রাল এবং ক ফর কক্সিয়াল। আর চিত্রের মাধ্যমে আমরা দেখে নিলাম যে আমাদের মেরুদণ্ডটা দেখতে কীরকম, ঠিক আছে। সো আমরা এখন যদি জাস্ট কী করবো, 3D ফিগারের মাধ্যমে, এই যে 3D ফিগারের মাধ্যমে মেরুদণ্ডের এই অস্থিগুলো দেখার চেষ্টা করব। এই যে চিত্রের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি তা হচ্ছে আমাদের কি মেরুদণ্ডের হাড়গুলা বা মেরুদণ্ডের কাশেরুকাগুলা। সো আমরা যদি একদম প্রথম দিকে চলে যাই, অর্থাৎ একদম গ্রীবাদেশীয় যে কাশেরুকাগুলা, এই যে, সো আমরা যদি একটু জুম করে দেখি, এই যে প্রথম যে কাশেরুকাটা আমি মার্ক করছি সেটা হচ্ছে অ্যাটলাস। এটা হচ্ছে আমাদের প্রথম কাশেরুকা, যে গ্রীবাদেশীয় প্রথম কাশেরুকা। সো এটা আমি নেজাল লিগামেন্ট, এটা একটা লিগামেন্ট আছে, সো এটা আমি হাইড করে দিচ্ছি। সো যে প্রথম যে কাশেরুকাটা এটা হচ্ছে আমাদের অ্যাটলাস, হ্যাঁ, অ্যাটলাস থেকে শুরু করে। সো আমরা যদি একটু উপর দিকে যাই, যে প্রথম, দ্বিতীয়, হ্যাঁ, এটা যে এক্সিস, তৃতীয়, চতুর্থ, হ্যাঁ, পঞ্চম, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই যে 7টা হাড়, এগুলো হচ্ছে আমাদের সার্ভাইকাল কাশেরুকা, ঠিক আছে। সেগুলো হচ্ছে আমাদের সার্ভাইকাল কাশেরুকা। এই যে এগুলো হচ্ছে, এই যে আমি মার্ক করতেছি, সো আমি মাল্টিপল সিলেক্ট দিই, এই যে এই অংশগুলো মার্ক করতেছি, এগুলো হচ্ছে আমাদের সার্ভাইকাল কাশেরুকা। সো কাশেরুকাগুলো দেখতে কীরকম আমি দেখিয়ে দিব, বুঝে গেছে। তাহলে এই উপরের দিকে 7টা অংশটা হচ্ছে আমাদের সার্ভাইকাল কাশেরুকা, এবং সবার উপরে যে অংশটা থাকে এটা আমাদের অ্যাটলাস। সো প্রথম আমাদের সার্ভাইকাল কাশেরুকার, মস্তিষ্কের যে মেরুদণ্ডের প্রথম কাশেরুকা হচ্ছে আমাদের অ্যাটলাস। সো আমরা দেখে নিলাম যে সার্ভাইকাল কাশেরুকা কোনগুলা। এখন জাস্ট আমরা কি করব, thoracic কাশেরুকা সম্পর্কে জেনে নেব। এই যে এইদিকে যেগুলো শুরু হয়েছে, এইখান থেকে শুরু করে এই যে নিচের দিকে যে অংশগুলা, টোটাল 12টা, ঠিক আছে। সো এই যে বাড়তি বা 9টা, 9 পর্যন্ত, এই যে 11, 11, 12, ঠিক আছে। এই যে 12 পর্যন্ত এই যে কাশেরুকাগুলো আমি মার্ক করছি, আমি আবার দেখিয়ে দিই, এই যে 12টা কাশেরুকা মার্ক করতেছি, এটা হচ্ছে আমাদের thoracic কাশেরুকা। এই যে 12টা কাশেরুকা আমি মার্ক করতেছি, এটা হচ্ছে আমাদের, সো এটা হচ্ছে আমাদের thoracic কাশেরুকা, বুঝা গেছে। সো এই হচ্ছে thoracic কাশেরুকা। এই কাশেরুকার মধ্যে কি হয়, আমাদের পর্শকগুলো লেগে থাকে, বুঝা গেছে। সো এই যে 12টা অস্থি আমি মার্ক করতেছি বা 12টা কাশেরুকা মার্ক করছি, এটা হচ্ছে আমাদের thoracic কাশেরুকা, বুঝা গেছে। এবং thoracic কাশেরুকার ঠিক পরে হচ্ছে লাম্বার কাশেরুকা। সো আমি যদি এইখান থেকে শুরু করি, এই যে এইখান থেকে যদি শুরু করি, এই যে কাশেরুকাটা, সো এই যে কাশেরুকা, সেকেন্ড কাশেরুকা, থার্ড, 4th, 5, এই যে 5টা কাশেরুকা, এই 5টা কাশেরুকা কিন্তু আমাদের লাম্বার, বুঝা গেছে। সো আমরা এখানে দেখছি যে লাম্বার কাশেরুকা, সো লাম্বার কাশেরুকা কিন্তু 5টা, বুঝা গেছে। সো লাম্বার কাশেরুকার পরে, ঠিক পরে, এই যে লাম্বার কাশেরুকার ঠিক পরে যে অংশটা, এই যে অংশটা, এটা টোটালটা হচ্ছে স্যাক্রাম। এখানে কিন্তু আলটিমেটলি 5টা অস্থি আছে। সো আমরা যদি আলটিমেটলি দেখি একটু জুম করে, যেখানে কিন্তু 5টি অস্থি আছে, যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, বুঝে গেছে। এই যে একটা আমি কিন্তু মার্ক করি, এই যে এই একটা অস্থি, বুঝে গেছে। 2টা, এই যে টোটাল আর একটা অস্থি, একটা অস্থি, 2টা, এই যে ছিদ্র আছে তাদের মধ্যে, এই যে 3টা, এই যে 4টা, আর নিচের দিকে একটা আছে 5টা, বুঝা গেছে। সো বুঝা গেছে, এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই 5টা অস্থি মিলে গঠন করছে আমাদের স্যাক্রাল, বুঝা গেছে। এবং প্রত্যেকটা এক একটা অস্থিকে কিন্তু স্যাক্রাল। আর এই যে নিচের দিকে যে অংশ, তাইলে এই যে একদম নিচের দিকে যে অংশটা, এটাকে আমি হাইড করে দিচ্ছি। এই যে নিচের দিকে যে এই যে কক্সিস, ঠিক আছে। সো এই যে অংশটা আমি মার্ক করতেছি, এই অংশটা হচ্ছে কক্সিস। সো আমি জুম করে দেখাই, যে অংশটা হচ্ছে কক্সিস, ঠিক আছে। সো এই যে লিগামেন্টটা আমি হাইড করে দিচ্ছি। সো এই যে নিচের দিকে যে অংশটা, এটা হচ্ছে কক্সিস। সো আমরা দেখতে পারতেছি এখানে 4টা হাড় আছে, 1টা, 2টা, 3টা, 4টা। সো 4টা হাড় আছে, এই যে একটা হাড়। সো এখানে আমি দেখিয়ে দিলাম যে 1টা হাড়, 2টা হাড়, 3টা হাড়, 4টা, এই 4টা হাড় মিলে এক একটা কক্সিস গঠন করছে, একটা কক্সিস গঠন করছে, ঠিক আছে। এই প্রত্যেকটা হাড়কে কিন্তু এক একটা কক্সিয়াল হাড় বলা হবে, কক্সিয়াল হাড় বলা। বাট এই 4টা মিলে গঠন করছে একটা। আর উপরে যেটা অংশটা দেখছি সম্পূর্ণ, এটা কিন্তু আমাদের স্যাক্রাম। কিন্তু আমাদের যখন আমরা শিশু বয়সে, যখন পরিপূর্ণ মানব না, শিশু বয়সে কিন্তু এটা প্রত্যেকটা আলাদা আলাদা থাকে। অর্থাৎ এই যে স্যাক্রালের, যে এখানে যে স্যাক্রালের 5টা হাড় কিন্তু আলাদা আলাদা থাকে, বুঝা গেছে। 5টা হাড় আলাদা আলাদা থাকে, এই যে এখানে কক্সিসের 4টা হাড় আলাদা আলাদা থাকে। বাট পরিপূর্ণ হওয়ার পরে এই কিন্তু এই 5টা মিলে একটা হয়ে যায়, 4টা মিলে একটা। এই কারণে আমাদের পরিণত বয়সে মেরুদণ্ডে হাড় থাকে 25, বুঝা গেছে, 25। বাট শিশু বয়সে কিন্তু আমাদের 33, অর্থাৎ 33টি হাড় থাকে। তাহলে বোঝা গেল। তাহলে আমরা দেখে নিলাম
যে আমাদের মেরুদণ্ডের হাড় কী কী। সো আমরা পরবর্তীতে চলে যাই। এখন যদি আমরা দেখি যে এতক্ষণ আমরা অক্ষীয় কঙ্কালসমূহ নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ অক্ষীয় কঙ্কালসমূহ শেষ হলো, ঠিক আছে, অর্থাৎ মেরুদণ্ডের হাড় দেখছে। সো এখানে আরেকটা জিনিস ছিল রয়ে গেছে যে বক্ষপিঞ্জর, ঠিক আছে, এই যে অক্ষীয় কঙ্কালে আরেকটা পার্ট রয়ে গেছে বক্ষপিঞ্জর। সো আমরা তখন মেরুদণ্ডের হাড়গুলো দেখলাম যে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, সেক্রাল, কক্সিস। এই সেক্রাল ছিল 5টা মিলে একটা, আর এই কক্সিস ছিল 4টা মিলে একটা, ঠিক আছে। আর যে সার্ভাইকাল ছিল 60টি এবং থোরাসিক ছিল কতটি? থোরাসিক ছিল এখানে 12টি। লাম্বার ছিল আরও কয়টি মনে নেই। আচ্ছা, এরকম দেখে নিবা। আর এখন জাস্ট কি করব, বক্ষপিঞ্জর, এই যে বক্ষপিঞ্জরের স্টারনাম এবং পরশুকাগুলো দেখে নিব, ঠিক আছে। বক্ষপিঞ্জরের স্টারনাম এবং পরশুকাগুলো দেখে নিব। সো আমরা যদি বক্ষপিঞ্জরটা ভালো মতো খেয়াল করি, যে থোরাসিক, যে দিস ইজ আওয়ার থোরাসিক কাশেরুকা। সো এই যে থোরাসিক কাশেরুকার এই যে একদম সামনের দিকে যে অংশটা দেখতে পাচ্ছি, এই যে সামনের দিকে, সো এই যে সামনের দিকে এই যে দুইটা অংশ মার্ক করতেছে, এই হাড়টার নাম হচ্ছে স্টারনাম, ঠিক আছে। স্টারনামে আমাদের এই যে পিঞ্জরের মতো যে অংশগুলো জয়েন্ট হয়েছে এগুলোকে বলা হবে রিবস বা পরশুকা, ঠিক আছে। সো স্টারনামের আবার দুইটা পার্ট, এই যে একটা পার্ট। সো স্টারনামের এই অংশটাকে বলা হবে, উপরের দিকে যে অংশটা এটাকে বলা হবে মেনোব্রিয়াম, আর নিচের দিকে এটা হচ্ছে বডি অফ স্টারনাম, ঠিক আছে। এই অংশটা হচ্ছে স্টারনামের বডি আর উপরেরটা হচ্ছে স্টারনামের মেনোব্রিয়াম। সো এই যে বডিতে বা এই টোটাল জায়গার মধ্যে যে এসে কি হয়, স্টারনামের ভিতরে যে পরশুকাগুলো আমাদের, এটা আমরা জানি আমাদের বুকের দুই সাইডে, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকে এবং দুই দিকে মোট টোটাল 12, এদিকে 12টা, এদিকে 12টা, টোটাল 24টা অস্থি কি আসে, জয়েন্ট হয়। সো আমরা যদি দেখি যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে, 7টা 8টা, এই যে 9টা 10টা এবং একদম পিছনের দিকে 11টা 12টা, বুঝা গেছে। সো সব থেকে মজার ব্যাপার হইল এই যে একাদশ এবং দ্বাদশ যে পরশুকা, ঠিক আছে, এই যে পাজর, সো পাজর, এই যে পরশুকাটা, এগুলা কিন্তু আমাদের স্টারনামের সাথে লাগানো না, বুঝে গেছে, স্টারনামের সাথে লাগানো না। এই যে দুইটা হাড় স্টারনামের সাথে লাগানো না, বুঝে গেছে। এই যে একাদশ এবং দ্বাদশ কাশেরুকাটা কি স্টারনামের সাথে লাগানো না। সো তাইলে ডান দিকে পাইলাম 12টা এবং বাঁ দিকে যদি আমি দেখি সেমভাবে এদিকে কয়টা হাড় থাকবে, সো 12টা, এই যে 12টা থাকবে এবং একাদশ এবং দ্বাদশ হাড়টা স্টারনামের সাথে, এই যে পিছন দিকে যদি দেখি স্টারনামের সাথে লাগানো না। এই কারণে দেখা যায় অনেক সময় মারামারি বা রেসলিংয়ে যে হাড় ভেঙে গিয়ে বিভিন্ন ধরনের মানে আমাদের ভিতরে যে কোমল যে তন্ত্রগুলো আছে, যেমন কিডনি, নরম যে জিনিসগুলো আছে, এগুলোর মধ্যে ঢুকে গিয়ে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়, বুঝা গেছে। সো এই হাড়টা ভেঙে যায়। সো তাইলে আমরা দেখে নিলাম যে আমাদের থোরাসিক কাশেরুকার মধ্যে যে 25টা হাড়, সো 25টা হাড়ের চিত্র এবং দেখতে কিরকম। আরও সব থেকে মজার ব্যাপার হলো এখানে যে নিচের দিকে কয়েকটা হাড় আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে শেষের দিকে স্টারনামের সাথে যে পাজরগুলার মানে রিবসগুলা বা পরশুকাগুলা লেগে থাকে, এই যে নিচের দিকে একটা 1 2 3 4 1 2 3 4 এই 4টা অস্থি, আমি যদি এই যে 4টা অস্থি যে অস্থিগুলো আমি মার্ক করতেছি, তো এই যে পরশুকাগুলো, এই 4টা পরশুকা কিন্তু একসাথে জয়েন্ট হয়ে স্টারনামের সাথে লেগে থাকে, বুঝা গেছে। সো এদিকে দ্বাদশ একাদশ, সো এখানে এই যে দ্বাদশ একাদশ এই দুইটা অস্থি খোলা থাকে, অর্থাৎ স্টারনামের সাথে লেগে থাকে না। বাট এই যে সপ্তম থেকে, অর্থাৎ সপ্তম, অষ্টম, নবম, দশম, বুঝা গেছে, এই চারটা অস্থি কিন্তু একসাথে এসে স্টারনামের সাথে লেগে থাকে। তাহলে আমরা দেখে নিলাম আমাদের থোরাসিক কাশেরুকা, টোটাল 25টি কাশেরুকার মধ্যে এই যে স্টারনাম, হ্যাঁ, প্রত্যেক পাশে 12 জোড়া পরশুকা। আর সব থেকে মজার ব্যাপার হলো যে শেষের দিকে যে এই যে একাদশ এবং দ্বাদশ কাশেরুকা, একাদশ এবং দ্বাদশ পরশুকা, সেই পরশুকা দ্বয় কিন্তু স্টারনামের সাথে লাগানো না। তাহলে আমরা দেখে নিলাম আমাদের বক্ষদেশীয় কঙ্কাল বা বক্ষদেশীয় কাশেরুকা। সো আলটিমেটলি এগুলাই, অর্থাৎ যে তোর বক্ষ গহ্বরের যে বক্ষ পিঞ্জরের যে হাড়গুলা, সো আমরা দেখে নিলাম আমাদের বক্ষ পিঞ্জরের যে হাড়গুলা। তাহলে এখন আমরা জাস্ট কী করবো, যে আমাদের বক্ষ অস্থিচক্র, সো এটার আগে আর একটু দেখিয়ে নিই। তাহলে আমরা যে বক্ষ পিঞ্জরের স্টারনাম এবং পরশুকা দেখে নিলাম, টোটাল আছে 25টি, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট চলে যাই
যে নেক্সট হচ্ছে আমাদের মেরুদণ্ডের অস্থিসমূহ। সো আমরা একটু আগে মেরুদণ্ডের অস্থিসমূহ দেখিয়ে দিয়েছি। এখন শেষ হলো আমাদের অক্ষীয় উপাঙ্গ বা অক্ষীয় কঙ্কাল। সো অক্ষীয় কঙ্কাল আমাদের শেষ হলো। এখন জাস্ট আমরা উপাঙ্গীয় কঙ্কাল সম্বন্ধে দেখবো যে উপাঙ্গীয় কঙ্কাল আমাদের কি আছে, বক্ষ অস্থিচক্র, দুইটা বাহু, শ্রোণী অস্থিচক্র যেটাকে আমরা বলা হয় নিতম্ব অস্থিচক্র বলা হয়, এবং শেষে সবার শেষে আছে পা। তাহলে প্রথমে বক্ষ অস্থিচক্র। সো এটার মধ্যে স্কেপুলা, স্ক্লেভিকল। এটা আমাদের বোঝা যায় যে আমাদের ঠিক যে কাঁধ বরাবর যে হাড়টা, এটা হচ্ছে স্কেপুলা, এবং ক্লেভিকল আমি দেখিয়ে দিব একটু পরে। আর বাহুতে আছে কি আমাদের দুই বাহুতে রেডিয়াস, আলনা, কার্পাল এবং মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জিস। এই ফ্যালাঞ্জিসগুলো আমাদের যে হাতের যে প্রত্যেকটা আছে না, যে আমাদের 5টা আঙ্গুলে যে বাস থাকে, সো এইগুলো হচ্ছে আমাদের ফ্যালাঞ্জেস, মেটাকার্পাল, কার্পাল, আলনা, দেন রেডিয়াস, ক্লেভিকল। সো রেডিয়াস এই 5টা, অর্থাৎ রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। সো আমরা ছন্দের সঙ্গে দেখব কীভাবে এই যে বাহুর অস্থিগুলা মনে রাখা যায়। সো আমরা দেখছি যে দুইটা বাহুতে টোটাল 60টা অস্থি থাকে। সো আমরা প্রথমে জেনে দুইটা বাহুতে আমাদের টোটাল 60টি অস্থি থাকে, এবং যে দুইটা পায়ে কিন্তু আমাদের টোটাল 60টা অস্থি থাকে। সো দুইটা পা মিলিয়ে আমাদের টোটাল 60টা, এবং দুইটা হাত মিলিয়ে আমাদের টোটাল 60টা শ্রোণী অস্থিচক্র। সো এটা আলটিমেটলি 25টা না, এটা কিন্তু 3টা। সো ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। সো 3 দুগুণা কত? 6। সো আলটিমেটলি 6টি। বাট এই 3টা মিলে, অর্থাৎ ইলিয়াম, ইস্চিয়াম এবং পিউবিস মিলে কিন্তু আমাদের হিপ বোন গঠন করে, যেটাকে বলা হিপ বোন। সো আলটিমেটলি এগুলো হচ্ছে 6টা, দুই দিকে। সো টোটাল 6টা। সো আমরা দেখে নিব। প্রথমে আমরা দেখে নিব যে বস্তি অস্থিচক্র আমাদের স্ক্লেপুলা এবং ক্লেভিকল। সো বক্ষ অস্থিচক্র, স্কেপুলা, স্ক্লেভিকল। সো আমরা যদি স্কেপুলা, স্ক্লেভিকল দেখে নেই যে ফিগারের মাধ্যমে আমাদের কোনটা স্কেপুলা বা কোনটা ক্লেভিকল। সো আমরা যদি একটু দেখে নেই এই যে পিছনের দিকে। সো আমরা যদি হাত যদি দেখি যে এই যে আমাদের হাত, সো হাতের যে পিছনের দিকে এই যে ঠিক উপরে, সো হাতের যে পিছনের দিকে এই অংশটা হচ্ছে স্কেপুলা। এই হাড়টা হচ্ছে স্কেপুলা, ঠিক আছে। এবং স্কেপুলার ঠিক সাথে যে জয়েন্ট হাড়টা, এই যে হাড়টা, সেটা হচ্ছে ক্লেভিকল, বুঝেছে? ক্লেভিকল, স্কেপুলা, ক্লেভিকল। আরেকটা বলি এই যেটা হচ্ছে ক্লেভিকল। সো দুই দিকে, সো দুই হাতে দুই দিকে আমাদের সেমভাবে, এটা হচ্ছে একটা ক্লেভিকল, বুঝে গেছে? সো আমি দেখে নিলাম এটা হচ্ছে ক্লেভিকল, আর এই যে এদিকে এটা হচ্ছে স্কেপুলা, বুঝে গেল? স্কেপুলা। এই যে স্কেপুলার সাথে কিন্তু আমাদের এই যে হাতের হাড়টা কিন্তু জয়েন্ট থাকে, যে এই যে এটার সাথে, অর্থাৎ আমাদের স্কেপুলার সাথে কিন্তু আমাদের হাড়টা জয়েন্ট থাকে, বুঝে গেছে? সো আলটিমেটলি আমরা দেখে নিলাম আমাদের বক্ষ অস্থিচক্র। সো বক্ষ অস্থিচক্র হচ্ছে দুইটা, স্কেপুলা, ক্লেভিকল। সো আমরা দেখে নিলাম কোনটা স্কেপুলা, এই যে এটা হচ্ছে স্কেপুলা এবং এটা হচ্ছে ক্লেভিকল। সো দুই দিকে দুইটা, টোটাল কয়টা থাকে? 4টা, বুঝে গেছে? তাহলে আমরা দেখে নিলাম আমাদের বক্ষ অস্থিচক্র। তাইলে আমরা বক্ষ অস্থিচক্র শেষ করলাম, 4টা থাকে। বাহুতে থাকে কি? রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, শ্রোণী অস্থিচক্র। আমরা একটু পরে দেখবো কীভাবে চন্দ্রের মাধ্যমে এগুলো মনে রাখা যায়। আর শ্রোণী অস্থিচক্রের মধ্যে কী আছে? যে ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। আমরা একটু পরে দেখে নেব কীভাবে এটা মনে রাখা যায় এবং দেখতে কীরকম। সো এখানে টোটাল 25টা না, এটা কিন্তু 3টা বা 6টা বলতে। সো 25টা না এটা। আর পায়ের মধ্যে আমরা দেখছি যে টোটাল 7টা অস্থি থাকে, হাতের মধ্যেও আমাদের টোটাল 7টা অস্থি থাকে, বুঝে গেছে? তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, যে এখানে সো আমরা যদি এখানে দেখে নেই, ঠিক আছে। সো এই যে বাহুর অস্থিগুলা, যে বাহু আমাদের দুই বাহুতে যে অস্থিগুলো আছে তা কীভাবে মনে রাখবো? যে হীরা, আঁকা, মাফ। হীরা, আঁকা, মাফ। এখানে হি ফর হিউমেরাস, রা দ্বারা বোঝাচ্ছে রেডিয়াস, এবং আ দ্বারা আলনা, কা দ্বারা কার্পাল, মা দ্বারা মেটাকার্পাল, এবং ফ দ্বারা ফ্যালাঞ্জেস, ঠিক আছে। তাইলে আমরা দেখে নিলাম কীভাবে আমাদের বাহু অস্থিগুলো মনে রাখতে হয়। যে হীরা, আঁকা, মাফ, এটা মনে রাখলেই ই ফর হিউমেরাস, রা ফর রেডিয়াস, আ ফর আলনা, কা ফর এখানে বুঝেছে কার্পাল, মা দ্বারা বুঝেছে মেটাকার্পাল, এবং ফ দ্বারা ফ্যালাঞ্জেস। তাহলে আমরা দেখে নেই কীভাবে। সো 3D ফিগারের মাধ্যমে দেখে নেই আমাদের হাতের অস্থিগুলো দেখতে কীরকম, বুঝে গেছে? এই যে আমরা দেখতে পারতেছি কঙ্কালতন্ত্রের মধ্যে এই যে আমাদের হাতের এই যে আমি যে অংশটা মার্ক করছি, যে অংশটা আমি এখন মার্ক করছি, এই অংশটা হচ্ছে আমাদের হাতের বা বাহুর অস্থির মধ্যে যে অংশটা এখানে আমি মার্ক করতেছি, এটা হচ্ছে আমাদের হিউমেরাস, ঠিক আছে। এই হিউমেরাসের ঠিক নিচের দিকে যে দুইটাও আর দেখতে পাবো। সো আমি যদি একটু জুম করি, এই যে
সো হিউমেরাসের পরে যে দুইটা হাড়, সো আমি আলাদা আলাদাভাবে দুইটা হাড় দেখতে পারতেছি। সো আলাদা আলাদাভাবে দুইটা হাড়, যেটা যদি আমি হাইড করে দিই, যে আলাদা আলাদাভাবে দুইটা হাড় দেখতে পাচ্ছি, ঠিক আছে। যে আমাদের বডির ভিতরের দিকে, অর্থাৎ বডির ঠিক পাশে যে জিনিসটা, যে বডির ঠিক পাশের দিকে যে হাড়টা থাকবে এটার নাম হচ্ছে আলনা, ঠিক আছে। আর আলনার ঠিক অপোজিট সাইডে যে হাড়টা থাকবে সেটা হচ্ছে আমাদের রেডিয়াস, ঠিক আছে। এটা হচ্ছে ভিতরের দিকে যে হাড়টা, সেটা হচ্ছে আমাদের আলনা, অর্থাৎ, ঠিক আছে। এটাকে বলা হয় সাধারণত এই আলনা। সো এটা হচ্ছে আমাদের বডির ভিতরের দিকে, সাইডের দিকে, আর বাইরের দিকে যেটা সেটা হচ্ছে আমাদের, ঠিক আছে, রেডিয়াস, ঠিক আছে। তাইলে আমরা দেখলাম উপরের দিকে একদম সবার উপরে যে অংশটা সেটা হচ্ছে আমাদের হিউমেরাস। হিউমেরাসের পরে আসছে রেডিয়াস, আলনা। সো হিউমেরাসের পরে যে অংশগুলো, এই যে রেডিয়াস, আলনা, এবং রেডিয়াস আলনার পরে যে অংশগুলো আমি যদি একটু ভালো মতো জুম করে দেখাই, সো এই যে অংশগুলো, এইগুলো বিভিন্ন লিগামেন্ট দ্বারা যুক্ত করছে। সো আমি যদি এগুলো হাইড করে দেই, সো এই যে লিগামেন্টগুলো যদি আমি হাইড করে দিই, তাইলে আমাদের কবজি বরাবর যে কয়েকটা হাড় থাকে, সো আমরা হাতের কবজিতে হাত দিলে বুঝতে পারি যে কবজি বরাবর কয়েকটা হাড় থাকে। সো এদিকে বিভিন্ন লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। সো লিগামেন্টগুলো যদি আমি হাইড করে দেই, তাহলে দেখতে একটু সুবিধা হবে, হ্যাঁ, ঠিক আছে। সো এই যে অংশগুলো, এগুলো হচ্ছে আমাদের কার্পাল অংশ, ঠিক আছে, হাতে কার্পাল। সো এই যে হাড়গুলো দেখতে পারতেছি, এই যে আমি এখন মার্ক করতেছি, এই যে অংশগুলো, এগুলো কিন্তু আমাদের কার্পাল, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের কার্পাল। আর এই যে অংশগুলো দেখতে পারতেছি, যে অংশগুলো বর্তমানে মার্ক করতেছি, সো এই অংশগুলো হচ্ছে আমাদের মেটাকার্পাল, বুঝে গেছে। সো এই অংশগুলো হচ্ছে আমাদের মেটাকার্পাল। আর একদম শেষের দিকে, যে এই যে অংশগুলো বা বাসগুলা, সো আমি সিলেক্ট করে দিচ্ছি এই যে বাসগুলা। সো এই বাসগুলোর নাম হচ্ছে, এই যে এক একটা পার্ট আমি মার্ক করতেছি, এই অংশগুলো হচ্ছে আমাদের ফ্যালাঞ্জেস, ঠিক আছে। এই অংশগুলো হচ্ছে আমাদের ফ্যালাঞ্জেস। সো আমরা যদি হিসাব করি, প্রত্যেকটা আঙ্গুলে কয়টা করে ফ্যালাঞ্জেস আছে, একটা, দুইটা, তিনটা করে, 4 আঙ্গুলে 12টা, 13, 14, ঠিক আছে, টোটাল 14টা, ঠিক আছে। প্রত্যেক হাতে টোটাল 14টা ফ্যালাঞ্জেস আমাদের আছে। আর এগুলো হচ্ছে আমাদের মেটাকার্পাল। সো যে অংশগুলো মার্ক করছে মেটাকার্পাল, এই অংশগুলো হচ্ছে আমাদের কার্পাল, ঠিক আছে। আমি আবার বলে রাখি, এই যে কার্পাল অংশগুলো আমি দেখিয়ে দিয়েছি, যে কার্পাল অংশগুলো কিন্তু এক একটা নাম আছে। যেমন যে এই যে বর্তমানে যে অংশটা মার্ক করা, এই হাড়টার নাম হচ্ছে, বা এই অস্থিটার নাম হচ্ছে ক্যাপিটেট। তাহলে এই অংশটা হচ্ছে ক্যাপিটেট, সিঙ্গেল সিলেক্ট দিয়ে দিই, এই অংশটা হচ্ছে ক্যাপিটেট। এটা হচ্ছে আমাদের হেমেট। সো এটা হচ্ছে আমাদের স্কেফয়েড, হ্যাঁ, এরকম ট্রাপিজিয়াম, এরকম ট্রাপিজিয়াম। দেন এ সাইডে যদি আমি দেখি ট্রাইকুয়েন্টাল, এটা হচ্ছে লুনেট। সো আমরা প্রত্যেক অস্তুগুলোর নাম মনে রাখবো, কীভাবে কার্পাল অস্তুগুলো মনে রাখা যায়, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম আমাদের হাতে অস্থিগুলা, তাহলে আমাদের হাতের অস্থিগুলো দেখে নিলাম। আর হাতের অস্থিগুলো মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে হীরা আঁকা মাপ। এখানে হি দ্বারা বুঝেছে হিউম্যানাস, উপরের দিকে তাকে রাদারা রেডিয়াস আমরা দেখছি। সো রেডিয়াসটা থেকে বডির বাহিরের দিকে, আর আলনাটা থেকে বডির দিকে, ঠিক আছে। সো ফর আলনা, এখানে ফর কার্পাল। সো কার্পাল অস্থির মধ্যে আছে আরও কয়েকটা অস্থি, সেগুলো প্রত্যেকটা নাম আমরা দেখবো, মেটাকার্পাল। আর এখানে হচ্ছে ফ্যালাঞ্জেস, টোটাল আছে প্রত্যেকটা হাতে, একটা হাতে ফ্যালাঞ্জেস 14টা করে, বুঝে গেছে। তাহলে আমরা বাহুর অস্থিগুলো মনে রাখার টেকনিকটা দেখে নিলাম, বাহুর অস্থিগুলো কীভাবে মনে রাখবো। তাহলে আমরা পরবর্তী যদি দেখি যে শ্রোণী অস্থিচক্র, বা আমার যে নিতম্ব যেটাকে বলা হয়, তার অস্থিচক্রগুলো যদি মনে রাখার টেকনিক হচ্ছে ইইপি। সো ই ফর ইলিয়াম, ই ফর ইস্চিয়াম, পি ফর পিউবিস। সো ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, বুঝে গেছে। সো আমরা এই যে অংশগুলো আমি মার্ক করতেছি, সো এই অংশটা হচ্ছে আমাদের ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, দুইটা করে, টোটাল 6টা। সো এই অংশটা হচ্ছে ইলিয়াম, এটা হচ্ছে ইস্চিয়াম, এটা হচ্ছে পিউবিস। সো আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। সো এই অতটুকু অংশ হচ্ছে আমাদের ইলিয়াম, এতটুকু হচ্ছে অংশ হচ্ছে আমাদের ইস্চিয়াম, আর নিচের দিকে এই অংশটা হচ্ছে পিউবিস। তার মানে এদিকেও ইলিয়াম, এই যে ইস্চিয়াম, আর এদিকে নিচের দিকে পিউবিস। সো আমরা ফিগারের মাধ্যমে দেখে নিব আমাদের শ্রোণী অস্থিচক্রে কী কী অংশ আছে। সো মনে রাখার টেকনিক হচ্ছে ই ই ই ই ফর ইলিয়াম, ই ফর ইস্চিয়াম, পি ফর পিউবিস, বুঝা গেছে, পি ফর পিউবিস। তাহলে আমরা দেখে নেই, ফিগারের মাধ্যমে দেখে নেই যে আমাদের শ্রোণী অস্থিচক্র বা নিতম্বের মধ্যে কী কী অস্থি আছে। সো এখন আমরা দেখব আমাদের নিতম্বের মধ্যে কী কী অস্থি আছে। সো এই যে জাস্ট, সো আমি এই অংশগুলো হাইড করে দিচ্ছি। সো এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের ইলিয়াম, বুঝে গেছে। তাহলে এই অংশটা হচ্ছে ইলিয়াম, এই অংশটা ইলিয়াম, দুই দিকে দুইটা। সো এদিকে একটা, এদিকে একটা, দুই দিকে দুইটা ইলিয়াম, বুঝে গেছে। এবং ইলিয়ামের সাথে যে অংশ, আমি হাইড করে দিচ্ছি। সো ইলিয়ামের সাথে যেই যে অংশটা মার্ক করতেছি,
সো এই অংশটা হচ্ছে আমাদের পিউবিস। সো দুই দিকে দুইটা পিউবিস, এবং পিউবিসের ঠিক নিচে যে অংশটা এটা হচ্ছে আমাদের ইস্টিয়াম। সো এটা হচ্ছে আমাদের ইস্টিয়াম। এই যে অংশগুলো মার্ক করতেছে এটা হচ্ছে ইস্টিয়াম, এটা হচ্ছে ইস্টিয়াম। সো আমি ল্যাটারাল সাইড দেখিয়ে দিই, এই যে ইস্টিয়ামগুলো দেখতে এরকম। সো এই হচ্ছে আমাদের ইস্টিয়াম, এই হচ্ছে আমাদের ইস্টিয়াম, বুঝে গেছে? সো ইলিয়াম ইস্টিয়াম দেখে নিলাম, এবং ইলিয়াম ইস্টিয়াম পিউবিস মিলে আমাদের হিপবোন, এই তিনটা মিলেই কিন্তু আমাদের, এই যে আমি যদি মাল্টিপল, এই যে তিনটা অংশ মিলেই কিন্তু আমার হিপবোন গঠন করে, বুঝে গেছে? সো এই তিনটা অংশ মিলেই কিন্তু আমার আলটিমেটলি হিপবোনস গঠিত হয়। সো হিপবোনস দেখে নিলাম, আমাদের শ্রোণী অস্থিচক্রের যে অস্থিগুলো দেখতে কীরকম, ঠিক আছে? আর আরেকটা বলে যে শ্রোণী অস্থিচক্র দেখে কিন্তু বোঝা যায় ছেলে না মেয়ে। সো ছেলেদের ক্ষেত্রে থাকে 90 ডিগ্রি, এই যে এই যে কোনটা থাকে এটা 90 ডিগ্রি, আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু থাকে এটা 120 ডিগ্রি, ঠিক আছে? সো এটা দেখে অনেক সময় বোঝা যায় যে কোনটা ছেলে কোনটা মেয়ে। সো আমরা দেখে নিলাম আমাদের শ্রোণী অস্থিচক্রের যে কোন কোন অস্থি থাকে এবং তাদের মনে রাখার টেকনিক। এখন আমরা দেখব যে শ্রোণী অস্থিচক্র তো দেখা হয়ে গেছে, এখন আমরা দেখব যে আমাদের পায়ের অস্থিসমূহ, ঠিক আছে? সো আমরা হাতের অস্থিসমূহ দেখছি যে আমাদের টোটাল প্রত্যেকটা হাতে 30টা করে, দুই হাতে 7টা অস্থি আছে, ঠিক তেমনি পায়ে প্রত্যেকটা পায়ে 30টা করে, টোটাল 7টা অস্থি আছে। সো আমরা পায়ের অস্থিগুলো দেখে নিই যে পায়ের অস্থিসমূহ কীভাবে মনে রাখবো। যে একটা সেন্টেন্স যে ফিফা টিফা টাম্পা, ফিফা টিফা টাম্পা 3 বোন ধরে নিতে পারো যে 3 বোন বা 3টা নাম। সো 3টা নাম মনে রাখলে আলটিমেটলি আমার পায়ের অস্থিসমূহ মনে রাখা হয়ে যাবে। এখানে ফি4 বুঝেছে ফিমার, এই ফিমারটাই হচ্ছে আমাদের যত অস্থি আছে সবার বস, মানে বস বলতে বুঝেছি যে বড়, সো বিগেস্ট। সো এটা হচ্ছে আমাদের দেহের সবথেকে বিগ অস্থিটা, আর সবথেকে ছোটো অস্থিটা হচ্ছে স্টেপিস, এটা আমাদের কর্নাসি বা কানে যেটা থাকে। সো এখানে ফি4 বুঝেছি ফিমার, পা ফর পেটেলা। সো পেটেলা আমাদের দু পায়ের যে হাঁটুতে যে আমাদের দেখছি না অনেক চতুর্ভুজ বা গোলাকৃতি যে জটা থাকে, এটা হচ্ছে আমাদের পেটেলা, পা ফর। আর টি4 এখানে টিবিয়া, আর ফা ফর ফিবুলা, টা ফর টার্সাল, ম ফর মেটাটার্সাল, এখানে ফর ফেলাঞ্জেস। সো হাতে যেমন ফেলাঞ্জেস থাকে ঠিক তেমনি পায়েও ফেলাঞ্জেস থাকে, বাট এখানে হাতের ক্ষেত্রে ছিল কার্পাল, আর এখানে পায়ের ক্ষেত্রে হয়েছে টার্সাল। হাতের ক্ষেত্রে ছিল মেটাকার্পাল, এটা হয়েছে মেটাটার্সাল, ঠিক আছে? সো আমরা দেখে নিলাম যে পায়ের অস্থিসমূহ কীভাবে মনে রাখবো। সো পায়ের অস্থিসমূহ আমরা কীভাবে মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? সো আমরা যদি এখন 3D ফিগারের মাধ্যমে দেখে নিই যে কীভাবে আমাদের পায়ের অস্থিগুলো দেখতে কীরকম। সো 3D ফিগারের মাধ্যমে সো আমরা জাস্ট কী করবো, পায়ে চলে যাব। সো আমরা যদি পায়ে চলে যাই, এই যে একদম আমি শেষ থেকেই শুরু করি, শেষের দিকে যে অংশগুলো একদম আমি শেষের দিকে শুরু করলাম, যে এই যে অংশগুলো এগুলো হচ্ছে আমাদের ফেলাঞ্জেস, ঠিক আছে? এই যে আমি যে অংশগুলো মার্ক করতেছি ফেলাঞ্জেস, আর মাঝে যে আমরা দেখতেছি পেশির মধ্যেগুলো আমাদের লিগামেন্ট যে জয়েন্ট দিছে, সো এই অংশগুলো হচ্ছে আমাদের ফেলাঞ্জেস, বুঝা গেছে? সো তাহলে ফেলাঞ্জেস কয়টা পাইলাম, 1 2 3, প্রত্যেক আঙ্গুলে 3টা করে, ঠিক আছে? প্রত্যেক আঙ্গুলে 3টা করে। সো ফেলাঞ্জেস পেলাম, সরি প্রত্যেক আঙ্গুলে 3টা নাম, 4 আঙ্গুলে 3টা করে, আর আমাদের যে বড় আঙ্গুল এটাতে 2টা করে, ঠিক আছে? সো 2টা, সো 2 পায়ে 2টা করে 4টা থাকবে, এগুলো হচ্ছে আমাদের ফেলাঞ্জেস। এবং ফেলাঞ্জেসের উপরে যে হাড়গুলো আমি একটু নিচে নামাই, যে ফেলাঞ্জেসের যে উপরে যে হাড়, এই যে হাড়গুলো মার্ক করতেছি এইগুলো হচ্ছে আমাদের মেটাটার্সাল। সো এই হাড় হচ্ছে মেটাটার্সাল, 1 2 3 4 5টা। সো মেটাটার্সাল 1 2 3 4 5টা, এই 5টা হচ্ছে আমাদের মেটাটার্সাল। তাহলে ফেলাঞ্জেস গেল, মেটাটার্সাল গেল, এখন জাস্ট টার্সাল গেল, জাস্ট এখন কী করবো, টার্সাল গেল, এখন টার্সাল দেখবো। তো টার্সাল দেখতে হলে কী করবে, যে লিগামেন্টগুলো আছে আমি এগুলো হাইড করে দিচ্ছি। সো হাইড করে দিলে আমাদের হাড়গুলো দেখতে সুবিধা হবে, যে কোনটা হাড় বা কোন হাড় দেখতে কীরকম। সো ওই জিনিসটা আমার দেখতে কী হবে, একটু সুবিধা হবে। সো আমি লিগামেন্টগুলো হাইড করে দিলাম। তাহলে এখন যে আমরা অস্থিগুলো দেখতেছি যে পায়ের মিডিল বরাবর, সো এই যে অস্থিগুলা মার্ক করতেছি, সো আমি আগে মার্ক করে নেই। সো এই যে অস্থিগুলা, সো এই যে একদম আমাদের পায়ের যে গুড়ালি বরাবর যে অস্থিটা সেটাও কিন্তু আমাদের কী করতে হবে, হিসাবে নিতে হবে। সো এই যে অস্থিগুলো মার্ক করছি এগুলো হচ্ছে আমাদের টার্সাল অস্থি, ঠিক আছে? সো টার্সাল অস্থির এক একটা নাম আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের টার্সাল অস্থি, ঠিক আছে? সো টার্সাল অস্থি দেখে নিলাম, মেটাটার্সাল দেখে নিলাম, ফেলাঞ্জেস দেখে নিলাম। তাহলে এখন যদি আমরা একটু উপরের দিকে যাই, উপরের দিকে গেলে একদম উপরের দিকে, সো উপরের দিকে যে এই যে অংশটা দুইটা হাড় দেখতেছি, একটা বড় একটা ছোটো। সো এই যে একটা বড় হাড় দেখতেছি আর একটা ছোটো হাড় দেখতেছি, ঠিক আছে? সো আমি একটু জুম করে নিই, যে বড় হাড় ছোটো হাড় দেখতেছি।
সো এই যে অংশটা আমি হাইড করে দিই। সেই যে বড় একটা ছোটো হাড় দেখতেছি, একটা হাড়, সো এই বড় হাড়টার নাম হচ্ছে, এই যে ছোটো হাড়টার নাম হচ্ছে ফিবুলা, আর বড় হাড়টার নাম হচ্ছে কি টিবুলা, ঠিক আছে, টিবিয়া, এটা হচ্ছে টিবিয়া। সো আমি এখানে জুম করে দেখাই, যেটা হচ্ছে টিবিয়া, আর এই যে সাইডের দিকে যে হাড়টা এটা হচ্ছে ফিবুলা, বুঝে গেছে? তাহলে টিবিয়া ফিবুলা দেখে নিলাম, ফ্যালাঞ্জেস, মেটাটার্সাল, টার্সাল, টিবিয়া, ফিবুলা। আমি যদি আর একটু পরে যাই, এই যে বস, দিস ইজ আওয়ার বস। সো এই যে সব থেকে বড় যেটা, সো আমি এই যে অংশটা, এই যে হাড়টা সব থেকে বড় যে হাড়টা, এই হাড়টা হচ্ছে আমাদের ফিমার, সব থেকে বড় যেটা, ঠিক আছে, উরুর হাড় যেটাকে বলা হয় ফিমার। সো আমাদের থাইয়ে যে হাড়টা থাকে এটা হচ্ছে আমাদের ফিমার, এবং এই যে টিবিয়া ফিবুলার সাথে ফিমার যে জায়গায় সংযোগ থাকে, তো টিবিয়া ফিবুলার সাথে ফিমার যে জায়গায় সংযোগ থাকে এই যে হাড়টা, ঠিক আছে। সো এই যে হাড়টা, এই যে আমি হাড়টা মার্ক করতেছি, এই হাড়টার নাম হচ্ছে পেটেলা। সো দুই দিকে দুইটা পেটেলা থাকে, বুঝে গেছে? সো দুই দিকে দুইটা কি থাকে, পেটেলা থাকে। সো দুই দিকে দুইটা কিন্তু পেটেলা থাকে। সো এই যে টোটাল হাড়, এই দুইটা হাড় মার্ক করতেছি দুই পায়ে, এইটার নাম হচ্ছে পেটেলা। তাহলে উপরের দিকে এই যে টিবিয়া ফিবুলার সাথে যে ফিমারের যে সংযোগস্থলে যে হাড়টা, সেটা হচ্ছে আমাদের কি, এই যে এই হাড়টা হচ্ছে আমাদের পেটেলা, বুঝে গেছে? তো দুই পায়ে দুইটা পেটেলা থাকে। তাহলে আমাদের দেখে নিলাম পায়ের অস্থিসমূহ, অর্থাৎ পায়ে কী কী ধরনের অস্থি থাকে, ঠিক আছে। এখন জাস্ট দেখব পায়ের অস্থিসমূহ দেখে নিলাম, এবং পায়ের অস্থিসমূহ মনে রাখার টেকনিকও দেখে নিলাম, যে ফিফা টিফা টাম্ফা। সো ফি ফর ফিমার, পা ফর পেটেলা, টি ফর টিবিয়া, আর এখানে ফা ফর ফিবুলা, টা ফর টার্সাল, আর ম ফর মেটাটার্সাল, আর ফা ফর ফেলাঞ্জেস। এখন আমরা দেখে নিব যে হাতের কার্পাল অস্থি, ঠিক আছে। সো হাতে যে কার্পাল দেখছি আমরা, হাতের অস্থিসমূহ মনে রাখার যে টেকনিক আমি দিছিলাম, ঠিক আছে। সো হাতের যে অস্থিসমূহ মনে রাখার টেকনিক আমি দিছিলাম একটু কি, সো আবার একটু আমি ঘুরে আসি। হাতের অস্থিসমূহ মনে রাখার টেকনিকটা, সো এখানে আমি দিছিলাম কোনো এক জায়গায়, বাহুর অস্থি, সো হীরা আঁকা মাপ। সো বাহুর অস্থিগুলো যদি আমি আবার দেখি, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল এবং ফেলাঞ্জেস, ঠিক আছে। সো এই যে এখানে কার্পাল অস্থি, সো এই কার্পালগুলো কিন্তু আবার কয়েকটা অস্থি নিয়ে গঠিত, ঠিক আছে। কার্পালের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে। সো ওই অস্থিগুলো দেখার আমি চেষ্টা করবো, বুঝে গেছে? তো আমরা যদি দেখে নেই যে পায়ের অস্থিসমূহ দেখে নিলাম, এখন জাস্ট কী করবো, হাতের কার্পাল অস্থিসমূহ, এই যে আমাদের হাত, আমি একটা ফিগার দিকে যে অংশগুলো মার্ক করতেছি এগুলো হচ্ছে হাতের কার্পাল অস্থি বা কবজির অস্থিগুলো, ঠিক আছে। সো এই অংশগুলো হচ্ছে হাতের কবজির অস্থি, ঠিক আছে। সো হাতের কবজির অস্থিগুলো যদি আমি দেখে নেই, যে টেকনিকটা কি, শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, ঠিক আছে। সো এখানে শি দ্বারা বুঝাবে একটা, শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, বোঝা গেছে? সো ট্রাই টু ক্যাচ হার। সো এখানে শি দ্বারা বুঝাচ্ছে কি, স্ক্যাফয়েড, শি দ্বারা বুঝাচ্ছে স্ক্যাফয়েড। সো এখানে এক একটা নাম আছে, আমি দিকেই দিব কোন কোন হারের কি নাম। সো এখানে শি ফর বুঝাচ্ছে স্ক্যাফয়েড, লুকস ফর লুনেট, টু ফর ট্রাইকুয়েন্টাল, প্রিটি ফর পিসিফর্ম, ট্রাই ফর ট্রাপিজিয়াম, টু ফর ট্রাপিজয়েড, ক্যাচ ফর ক্যাপিটেট, হার ফর হ্যামেট, বুঝা গেছে? তাহলে আমাদের হাতের কার্পাল অস্থিসমূহ মনে রাখার টেকনিকটা দেখে নিলাম। এখন আমি জাস্ট 3D ফিগারের মাধ্যমে এই যে অস্থিগুলো আছে, অর্থাৎ কবজির অস্থি, সো এটাকে আমি বলতে পারি যে আমাদের কবজিতে যে অস্থিগুলো আছে, সো আমাদের কবজির অস্থিগুলা একটু দেখে নেব 3D ফিগারের মাধ্যমে। সো চলো আমরা দেখে নিই যে আমাদের হাতে কি আছে, যে 3D ফিগারের মাধ্যমে যে অস্থিগুলা। সো দিস ইজ আওয়ার হ্যান্ড, অ্যান্ড আমি যদি কী করি, কবজিতে চলে যাই, এই যে লিগামেন্টগুলো যদি আমি সরিয়ে দেই, সো লিগামেন্টগুলো সরিয়ে দিলে যে অস্থিগুলো দেখা যাবে সেগুলোই মূলত আমার বা আমাদের হাতের কার্পাল অস্থিসমূহ। সো আমি লিগামেন্টগুলো এখানে হাইড করে দিচ্ছি, যে যে লিগামেন্টগুলো, সো এই লিগামেন্টগুলো আমি এখানে হাইড করে দিই, এই যে। সো এখানে যে কয়েকটা অস্থি দেখতে পারতেছি আমি, সো আমি জুম করে দিলাম। সো এই যে কয়েকটা অস্থি দেখতে পারতেছি, এগুলো তো আমাদের মেটাটার্সাল, ঠিক আছে। সো মেটাকার্পাল, সো মেটাকার্পাল বাদ, মেটাকার্পাল নিয়ে আমরা আলোচনা করতেছি না, আমরা টার্সাল নিয়ে আলোচনা। এই যে প্রথমটা, এই যে একদম, সো এই যে অংশটা আমাদের বুড়ো আঙ্গুলের একদম গোড়ালিতে যে অংশটা, এইটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম। এটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সাথে যে অস্থিটা, এটা হচ্ছে স্ক্যাফয়েড, বুঝে গেছে? স্ক্যাফয়েড। আর এবং পরে যে অংশটা, এটা হচ্ছে ট্রাপিজয়েড। সো ট্রাপিজিয়ামের সাথে যে অংশটা লাগিয়ে থাকবে, এই যে ট্রাপিজয়েড। সো এটা আমি, এই যে এটা হচ্ছে
জয়েড। সো ট্রাপিজিয়ামের সাথে যে অংশটা এটা হচ্ছে ট্রাপিজয়েড, আর এবং এর সাথে যেটা এটা হচ্ছে স্কেফয়েড। বুঝা গেছে? সো স্কেফয়েডের সাথে এই যে এই ক্যাপিটেট, এই যে অংশটা আমি হাইড করেছি, এই হাড়টার নাম হচ্ছে ক্যাপিটেট। বুঝা গেছে? সো এই হাড়টার নাম হচ্ছে ক্যাপিটেট, এবং ক্যাপিটেটের সাথে এই যে বড় মাছ দিকে যে অংশটা এটা হচ্ছে হেমেট। ক্যাপিটেটের সাথে এই অংশটা হচ্ছে হেমেট, আর এটা হচ্ছে আমাদের লুনেট, এবং লুনেটের সাথে এই যে চুটো হচ্ছে পিসিফ্রম। সো এই যে চুটো, সো আমি আবার দেখিয়ে দিই, এই যে চুটো হাড়টা, এই যে চুটো, এটা হচ্ছে আমাদের লুনেট, ঠিক আছে, সরি পিসিফ্রম। এবং পিসিফ্রমের পিছনের দিকে যে হাড়টা এটা হচ্ছে ট্রাইকুয়েন্টাল। সো আমি একটু এই অংশটা হচ্ছে আমাদের ট্রাইকুয়েন্টাল। বুঝা গেছে? সো এটা যদি এই অংশটা আমি হাইড করে দিই, সো এই যে পিছনের দিকে যে অংশটা আমি দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে ট্রাইকুয়েন্টাল, ঠিক আছে। ট্রাইকুয়েন্টালের সাথে যেটা হচ্ছে লুনেট, লুনেটের সাথে এই যে ট্রাইকুয়েন্টাল, এবং পিসিফ্রম দেখতে গোলাকৃতি। বুঝা গেছে? সো পিছনের দিকে এই অংশটা হচ্ছে হেমেট, এটা হচ্ছে আমাদের ক্যাপিটেট, ঠিক আছে। এই যে ট্রাইকুয়েন্টাল, বুঝা গেছে? সো এগুলো হচ্ছে আমাদের মেটাকার্পাল। আমি হাতের উপরের সাইড দেখতেছি, আর এইটা হচ্ছে আমাদের লুনেট, ঠিক আছে। এই যে লুনেট, এটা হচ্ছে স্কেফয়েড, ঠিক আছে। এটা হচ্ছে ট্রাপিজয়েড, এই যে ট্রাপিজিয়াম, এটা হবে ট্রাপিজিয়াম। বুঝা গেছে? সো আমি দুইয়ের সাইড দেখিয়ে দিলাম। আর গোলাকৃতির যে ছোটোটা এটা হচ্ছে আমাদের পিসিফ্রম। তাহলে 3D ফিগারের মাধ্যমে দেখে নিলাম আমাদের টার্সাল অস্থিসমূহ, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম আমাদের হাতের টার্সাল অস্থিসমূহ, এবং তা মনে রাখার টেকনিক সিলুক্স স্ট্রুপিটি টাইটু ক্যাচার, এটা মনে রাখলেই আমাদের টার্সাল কার্পাল অস্থিসমূহ, হাতের কার্পাল অস্থিসমূহ কী হয়ে যাবে, মনে রাখা যাবে আশা করি। সো পরবর্তীতে চলে যাই আমরা এখন পায়ের টার্সাল অস্থিসমূহ। সো আমি বলছিলাম হাতে কাপ মিন্স হাতে কার্পাল, আর পায়ের টার্সাল, ঠিক আছে। সো টার্সাল কিন্তু পায়ের ক্ষেত্রে, কার্পাল কিন্তু হাতের ক্ষেত্রে। সো পায়ের টার্সাল অস্থিসমূহ মনে রাখার টেকনিক হচ্ছে যে কোনো কালকে তালহা কিউবা নামবে, কোনো কালকে তালহা কিউবা নামবে। সো কুনু মিন্স কুনিফ্রম, কালকে মিন্স ক্যালকেনিয়াস, তালহা মিন্স টেলাস, কিউবা মিন্স কিউবয়েড, এবং নামবে মিন্স নেবিকুলার। কুনু কালকে তালহা কিউবা নামবে। কুনু দ্বারা এখানে বুঝাইছি যে কুনিফ্রম, কালকে ক্যালকেনিয়াস, তালহা টেলাস, কিউবা কিউবয়েড, নামবে নেবিকুলার, ঠিক আছে। পায়ের অস্থিসমূহ। সো আমরা জাস্ট কী করবো এখন 3D ফিগারের মাধ্যমে যে পায়ের টার্সাল অস্থিসমূহ দেখার ট্রাই করব, ঠিক আছে। সো চলো আমরা দেখে নেই আমাদের পায়ে কী কী ধরনের অস্থি আছে। সো দিস ইজ আওয়ার এই যে পায়ের টার্সাল অস্থিসমূহ। আমার মেইন টার্গেট কিন্তু টার্সাল, এগুলো কিন্তু ফ্যালাঞ্জেস, এই যে অংশগুলো মার্ক করতেছি। সো এগুলো না, এগুলো লিগামেন্ট। সো এই যে অংশগুলো এগুলো কিন্তু ফ্যালাঞ্জেস, এটা হচ্ছে মেটাটার্সাল। সো মেটাটার্সাল কিন্তু 5টা থাকে, আমরা জানি 5টা আঙ্গুল যেহেতু, সো 5টা কী থাকবে, মেটাটার্সাল থাকবে। সো আমরা এখন দেখব টার্সাল অস্থিসমূহ। সো টার্সাল অস্থিসমূহ দেখতে হলে আমাদের কী করতে হবে, এই যে সর্বপ্রথম যে লিগামেন্টগুলো আছে এগুলো উঠিয়ে দিই আমি। সো লিগামেন্টগুলো যদি আমি উঠিয়ে দেই তাহলে কি হয়, সো লিগামেন্টগুলো আমি উঠিয়ে দিলাম। সো এই যে এখন যে হাড়গুলো আমি দেখতে পারতেছি, এই যে হাড়গুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের টার্সাল। সো টার্সালে এই যে একটা হাড়, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এই যে 7টা, 7টা হাড় আমি মার্ক করে নিলাম। বুঝা গেছে? সো এই যে চারদিকে দেখিয়ে দিচ্ছি আমি, যে পিছনের দিকে লিগামেন্টগুলো আমি সরিয়ে দিলাম। সো লিগামেন্টগুলো আলটিমেটলি আমি সরিয়ে দিলে ভালো হবে, দেখতে একটু বুঝতে সুবিধা হবে। বুঝা গেছে? সো লিগামেন্টগুলো আমি কী করলাম, হাইড করে দিলাম। সো এই যে আমি নিচের দিকে নামাচ্ছি, এই যে অংশগুলা, সো এখন দেখতে একটু স্পষ্ট। সো এই যে অংশগুলো এগুলো হচ্ছে আমাদের টার্সাল অস্থিসমূহ, ঠিক আছে। এই আর একটা টার্সাল অস্থি, ঠিক আছে। সো টার্সাল অস্থিসমূহ। সো এই যে পিছনের দিকে একদম এই যে অংশটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের, সো এটা হচ্ছে লিগামেন্টই মুভি। সো আমরা যদি প্রথম থেকে শুরু করি, এই যে অংশটা এটা হচ্ছে আমাদের কিউনিফ্রম, ঠিক আছে। এটা হচ্ছে মিডিয়াল কিউনিফ্রম, এটা হচ্ছে কিউনিফ্রম, ঠিক আছে। কিউনিফ্রমের সাথে যেটা এটা হচ্ছে এই দুইটা মিলে হচ্ছে কিউনিফ্রম। বুঝা গেছে? এই টোটাল অংশটা হচ্ছে আমাদের কিউনিফ্রম। সো কিউনিফ্রমের সাথে, সো আমি পাটা একটু সোজা করি, এই যে এটা হচ্ছে আমাদের কিউনিফ্রম, এটা হচ্ছে আমাদের কিউনিফ্রম। সো কিউবেড। সো কিউনিফ্রম কিন্তু আলটিমেটলি 3টা, ঠিক আছে। একটা, এই যে 1 2 3। সো আর এদিক এটা হচ্ছে আমাদের কিউবয়েড। সো এই যে অংশটা হচ্ছে আমাদের কিউবয়েড। বুঝা গেছে? আর এই যে গুড়ালির দিকে যে অংশটা হচ্ছে আমাদের ক্যালকেনিয়াস। সো গুড়ালির যে হাড়টা সেটা হচ্ছে আমাদের ক্যালকেনিয়াস, ঠিক আছে। এবং গুড়ালির উপরে যে হাড়টা এটা হচ্ছে আমাদের টেলাস। সো এই অংশটা হচ্ছে আমাদের টেলাস। সো এটা আমি হাইড করে দেই। সো এই অংশটা হচ্ছে আমাদের টেলাস। বুঝে গেছে? টেলাসের সাথে সামনের দিকে এটা হচ্ছে নেবিকুলার। টেলাসের সামনের দিকে যে অংশটা, সো আমি একটু দেখিয়ে দিই, এই যে টেলাসের সামনের দিকে যে অংশটা, সো 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 এই যে টেলাসের সামনের দিকে যে অংশটা
এই যে টেলাসে, এটা আমি হাইড করে দিই, যে টেলাসের এই যে সামনের দিকে যে এই অংশটা, এটা হচ্ছে নেভিকুলার। এই যে টেলাসের সামনে যে অংশটা এটা হচ্ছে নেভিকুলার, এবং নেভিকুলারের যে সামনে যে অংশটা হচ্ছে যে কিউনিফর্ম, বুঝা গেছে? একদম পিছনের দিকে গোড়ালিতে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ক্যালকেনিয়াস, এবং এই ল্যাটারাল সাইড দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কিউবয়েড। এই যে কিউবয়েড, এই অংশটা কিউবয়েড, আর যে অংশটা এটা হচ্ছে নেভিকুলার। সো এই যে নেভিকুলার সাথে যেটা এই যে অংশটা হচ্ছে টেলাস, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের কিউনিফর্ম, এটা হচ্ছে নেভিকুলার। সো এটা হচ্ছে টেলাস, এই যে টেলাসের সামনে যেটা সেটা নেভিকুলার, বুঝা গেছে? তাহলে আমরা, আর এগুলো হচ্ছে আমাদের মেটাটার্সাল, ঠিক আছে? সো আমরা দেখে নিলাম আমাদের পায়ে টার্সাল অস্থিসমূহ। আমি আবার বলে দিই টার্সাল, আর এদিকে যেগুলো আছে আমাদের ফ্যালাঞ্জেস। তো পায়ের অস্থিগুলো আমি আবার বলে নিই ফ্যালাঞ্জেস। এই যে টার্সালের উপরে এই যে অংশটা এটা হচ্ছে আমাদের টিবিয়া, এটা হচ্ছে ফিবুলার ঠিক উপরের দিকে। আমি যদি উপরের দিকে একটু যাওয়ার চেষ্টা করি, যে ফিবুলার উপরের দিকে এই যে হাড়টা এটা হচ্ছে আমাদের পেটেলা। সো দিস ইজ আওয়ার পেটেলা। পেটেলার সাথে যে হাড়টা এটা হচ্ছে আমাদের ফিমার, এবং দিস ইজ বস। এই অংশটা হচ্ছে আমাদের ফিমার, যে অংশটা মার্ক করতেছি এই যে ফিমার। এই ফিমারটা হচ্ছে আমাদের সবথেকে বৃহৎ যে হাড়টা। তাহলে আমরা দেখে নিলাম আমাদের পায়ে টার্সাল অস্থিসমূহ। সো আমি ছন্দে বা 3D ফিগারের মাধ্যমে আমাদের যে কঙ্কালতন্ত্রের 206টা হাড় দেখানোর চেষ্টা করছি। আশা করছি সকলে উপভোগ করছো এবং বুঝতে পারছো। সো আমি চেষ্টা করলাম। সো অনেকে এই যে চন্দ্রগুলো অনেকভাবে শিখছি, এটা তাদের ব্যাপার, বাট আমার কাছে যেগুলো ইজি লাগছে সো সেগুলো উপস্থাপন করার চেষ্টা করলাম। আর এই চন্দ্রগুলো কিন্তু আমার নিজের তৈরি না, আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি, ঠিক আছে? বিশেষ করে উদ্ভাসের বই, টিফিন বইটা কিন্তু খুব আমাকে হেল্প করছে। দেন আমার যে প্রাইভেট টিউটর তাদের দ্বারা কিন্তু এই চন্দ্রগুলো আমার, আর আমি 3D ফিগারের মাধ্যমে দেখিয়ে দিলাম যে আমাদের কোন হাড়ের কী নাম, হাড়টা দেখতে কীরকম, ঠিক আছে? তো আশা করছি সকলে বুঝতে পারছো, কিছু হলেও অনেকের ধারণা পাইছো, অ্যান্ড অনেক উপকার হয়েছে আশা করছি। সো এটাই আমার মূল লক্ষ্য ছিল। সো আজ এ পর্যন্তই। সামনে কোনো বায়োলজির ভিন্ন কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে হাজির হব। সো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।